নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আপনাদের মধ্যে যারা নতুন অ্যাপ্লাই করেছেন সেক্ষেত্রে আপনাদের নতুন মহিলাদের অ্যাকাউন্টে ডিসেম্বর থেকে আপনাদের টাকা ছাড়বে রাজ্য সরকার। ইতিমধ্যে আপনাদের নবান্ন বৈঠকে মুখ্যমন্ত্রী আপনাদের কি জানিয়েছে, নতুন যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তো সেক্ষেত্রে তাদের ডিসেম্বরের প্রথম দিক করে টাকা ছাড়বার জন্য নতুন নির্দেশিকা আপনাদের জারি করছে। কত লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে 1000 টাকা এবং 1200 টাকা। তো সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি আপনারা আপডেট পেয়ে যাবেন। তো বন্ধুরা, এখানে দেখুন একটি পত্রিকার মাধ্যমে এখানে জানানো হয়েছে লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করেও আটকে আছে, ঢুকছে না টাকা। বড় নির্দেশিকা নবান্নের। মুখ্যমন্ত্রী ঘোষণা পরই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা নিয়ে তৎপর নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তর। এখানে বলা হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকেই লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা সহ মানবিক প্রকল্পের ওপর বিশেষভাবে গুরুত্ব দেন, কিন্তু আবেদন করেছেন এমন অনেক বহু উপভোক্তাদের অনুমোদন দেওয়া বাকি। যে উপভোক্তাদের আবেদন রয়েছে অথচ অনুমোদন দেওয়া বাকি রয়েছে, আগামী 25শে নভেম্বরের মধ্যেই অনুমোদন দেওয়ার কাজ শেষ করতে হবে, এমন নির্দেশ দেওয়া হয়েছে সরকারের তরফে। 1 ডিসেম্বর থেকে নতুন উপভোক্তাদের লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা মানবিক প্রকল্পগুলি থেকে আর্থিক সহায়তা পাবেন আবেদনকারীরা। তারা আগে যাতে কোনো উপভোক্তার অনুমতির আবেদন যাতে না পড়ে থাকে তার জন্য জেলায় জেলায় নির্দেশ রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কল্যাণ দপ্তরে। এখানে আপনাদের বলা হয়েছে যে বৃহস্পতিবার নবান্ন সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী, জানান এবার লক্ষ্মী ভাণ্ডারে নতুন করে যুক্ত হচ্ছে আরও 5 লক্ষ মহিলার নাম। ডিসেম্বর মাস থেকে লক্ষ্মী ভাণ্ডারের নতুন উপভোক্তাদের ব্যাংকে অ্যাকাউন্টে ভাতার টাকা ঢুকে যাবে। আগামী মাস থেকে রাজ্যের 2,21 লক্ষ মহিলা এই সরকারি প্রকল্পের সুবিধা পাবেন। এদিকে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী বলেন, সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারে সরকারের মাধ্যমে লক্ষ্মী ভাণ্ডারের জন্য অনেক নতুন আবেদন এসেছে, তাদের সকলে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। নতুন উপভোক্তার সংখ্যাটা 5,07,000। এর ফলে এবার রাজ্য সরকারের বাড়তি খরচ হবে 58,000 কোটি টাকারও বেশি। সব মিলিয়ে লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে রাজ্যে খরচ হবে প্রায় 625 কোটি 20 লক্ষ টাকা। এদিকে লক্ষ্মী ভাণ্ডারে অনুদানের পরিমাণ ছিল 48,490 কোটি টাকা, এবারে তা বেড়ে হলো প্রায় 55,000 কোটি টাকা। এই নিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে অন্য রাজ্যের অনেক ক্রাইটেরিয়া থাকলেও এখানে সেসব নেই। একটা পরিবারে যদি 4 জন মহিলা থাকে তাহলে 4 জনই লক্ষ্মী ভাণ্ডার পাবেন। বাংলার সব মেয়েরা এই প্রকল্পের সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। প্রথম পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে চালু করেছিল, এখন অন্য রাজ্যগুলির কাছেও বাংলার মডেল হয়ে গেছে। প্রসঙ্গত 2021 সালের শুরুর সময় এই প্রকল্পের আওতায় মাসিক 500 টাকা করে ভাতা পেতেন রাজ্যের মহিলারা। তারপর ধীরে ধীরে বেড়েছে ভাতার পরিমাণ। বর্তমানে এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে 1200 টাকা এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরি মহিলারা 1000 টাকা করে পান। 2026 সালে বিধানসভা ভোট রয়েছে এই রাজ্যে, তার আগে এই প্রকল্পের ফের টাকা বাড়তে পারে বলে চর্চা চলছে। মনে করা হচ্ছে সেই সময় 2000 টাকা পর্যন্ত দেওয়া হতে পারে লক্ষ্মী ভাণ্ডার। যখন এই নিয়ে সরকারের তরফে কোনো ঘোষণা হয়নি। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের মধ্যে যারা নতুন বেনিফিশিয়ারি রয়েছেন লক্ষ্মী ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রত্যেকটা মহিলাদের এবার ডিসেম্বরের প্রথম দিক করে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এই নিয়ে মুখ্যমন্ত্রী নবান্ন বৈঠকে কিন্তু পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়ে দিচ্ছে 25শে নভেম্বরের মধ্যে আপনাদের প্রত্যেকটা কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ দিক করেই আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তো আপনাদের মানবিক প্রকল্প সমস্ত প্রকল্পের টাকার আপডেট যদি আপনারা পেতে চান, আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন। নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।